অভিনয় করছিলেন, অভিনয় শুটিংয়ের জন্য কলকাতাতে ছিলেন, অসুস্থ, গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু চিকিৎসকরা কি বলছেন, কেমন আছেন তিনি? ভালো আছেন মিঠুন, বলছেন চিকিৎসকরা। বেশ কিছু টেস্ট করাতে হবে তার। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, একটু জানতে চাইবো সৌরভ, চিকিৎসকরা কি বলছেন, কিভাবে তার চিকিৎসা হবে, পরবর্তী চিকিৎসা, তাকে বাড়ি ছাড়া যাবে কবে? একেবারেই দেখো অতনু, হাসপাতাল সূত্রে যেটা খবর, চিকিৎসায় কিন্তু ভালোই সাড়া দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। গতকাল যে কন্ডিশন তার ছিল সেই তুলনায় আজকে অনেক ভালো কন্ডিশনে রয়েছে মিঠুন চক্রবর্তী, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তাররা তারা মনে করছেন। সকালে যেরকম রুটিন তাকে চেক আপ করা হয়েছিল 3 সদস্যের বিশেষজ্ঞদের তরফ থেকে, সেই অনুযায়ী কিছুক্ষণ আগে অর্থাৎ 1 ঘন্টা আগেই তাকে ফের তার যেই চেক আপ সেটি কিন্তু করা হয়েছে। মূলত তার যে এই 3 সদস্যের যে বিশেষজ্ঞ ডাক্তার, তার মধ্যে রয়েছে নিউরো মেডিসিন, কার্ডিওলজি এবং গ্যাস্ট্রো এন্ট্রোলজি ডিপার্টমেন্টের যারা ডাক্তার, তারা কিন্তু তাকে দেখেছেন এবং বেশ কিছু রক্তের টেস্ট তার আজকে করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার এমআরআই ফের করা হবে বলেই হাসপাতাল সূত্রে খবর। এবং সব মিলিয়ে তাকে গতকালই আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে এবং তার যে চিকিৎসা, প্রতিনিয়ত তিনি কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অর্থাৎ তিনি সুস্থ হয়ে উঠছেন, এমনটা কিন্তু হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে। এবং আজকেই কিন্তু তাকে ছুটি দেওয়া হচ্ছে না হাসপাতালের তরফ থেকে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। আজকেও তাকে এই বেসরকারি হাসপাতালে থাকতে হবে এবং আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট তার করা হবে, এমনটা কিন্তু ডাক্তারের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ সৌরভ। এবং আমরা দেখেছি এর মধ্যেই তার অসুস্থতার খবর পেয়ে ক্রীড়া জগতের, শিল্প জগতের বিশিষ্ট মানুষরা তারা দেখতে গিয়েছেন, দেখা করতে গিয়েছেন, তারাও চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। মিঠুনদা ভালো আছে, সুস্থ আছে এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে। ডেফিনেটলি নর্মাল রুটিন চেক আপ, যেটা সকালে মনে হয়েছিল কিছু, বাট সেরকম অ্যাজ সাচ কিছু না, যেটা মিঠুনদা আমাকে বললো। অ্যান্ড ডেফিনেটলি মিঠুনদার কী বলবো, তাতে ঠিক হয়ে যাক, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো। যেটা বললাম কি, মিঠুনদা আমার বাবারই মতো, তো সেই জন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দিক এবং আমার মনে কালকে ডিসচার্জ হয়ে যাবে। ট্রিটমেন্ট তো চলছে, সোমবার থেকে আরও ট্রিটমেন্ট হবে। এখন একটু স্টেবল হয়েছে, আগে স্টেবল ছিল না বলে সব ট্রিটমেন্ট করতে পারেনি, এখন স্টেবল হয়েছে। আর সোমবার থেকে আরও ট্রিটমেন্ট হবে। আপনি মিঠুন চক্রবর্তীকে একটু কেমন দেখলেন? ভালো আছে। আমরাও প্রে করছি যে তাড়াতাড়ি উনি আমাদের মধ্যে চলে আসুক সুস্থভাবে, আবার ব্যাক টু হিজ ওন ওরা। একটা তো বডির ওপর দিয়ে তো একটা ধকল যায়, তো খুব স্বাভাবিক ওনার এজটাকেও মাথায় রেখে নিশ্চয়ই যতটা রেস্ট নিয়ে কাজ করা যায় ততটাই বেটার। বাট আমরা তো বলবো সবসময় উনি রেস্ট নিক, তারপর কাজ তো পরে হবে।